কালো পেঁচা শব্দটা শুনলেই কেমন যেন গা ছমছমে অনুভূতি হয়, তাই না? কালো পেঁচার ডাক নিয়ে অনেকই লোককথা, ভৌতিক গল্প প্রচলিত আছে। তবে এর পিছনের কারণটা কি আপনারা জানেন? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, কালো পেঁচার ডাক। গল্পটির লেখনে আছেন অনির্বাণ। গল্প পাঠে আমি সুব্রত এবং পঙ্কজ। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে মিল থাকলে তা কাকতালীয়। শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প, কালো পেঁচার ডাক। গ্রামের এক দরিদ্র পরিবার, যে দিনমজুরের কাজ করে তার নিজের পরিবার পালন পোষণ করত। তবে সুষ্ঠুভাবে নিজেদের চাহিদাটা সে পূরণ করতে পারত না। এইভাবে অনেক কষ্টে তাদের দিন চলছিল। হঠাৎ একদিন এই পরিবারের কর্তার শরীর খারাপ হয়ে যায় এবং দেখতে না দেখতেই ওনার অবস্থা গাহিল হয়ে পড়ে। ওনার এই দুরবস্থায় ওনার পরিবারের লোকজন গভীর চিন্তায় পড়ে যান, কারণ এই পরিবারের উপার্জন করার মতো মানুষ একমাত্র তিনিই ছিলেন। যত দিন যাচ্ছিল ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। এবার তারা দুবেলার খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে। অবশ্য রশিদ আলীর একটি ছেলে ছিল, যে এখনো পড়াশোনাতে লিপ্ত। পরিবারের এই দুরবস্থা দেখে রশিদ আলীর স্ত্রী তার ছেলেকে পড়াশোনা বাদ দিয়ে কাজ করতে বাধ্য করেন। তবে তিনি এই কাজটা করতে অনেক কষ্ট পেয়েছিলেন। রশিদ আলীর ছেলে দুলাল আলী তার মায়ের নির্দেশকে মাথা পেতে নেয় এবং সে কর্মজীবনে যোগ দেয়। 21 বছরের দুলাল আলী নতুন কর্মজীবনে পা দিয়ে সে বুঝতে পারে বাস্তব জীবনে টাকা উপার্জন করা কতটা কষ্টকর। তার মা বাবা হাজার কষ্টের মধ্যে থেকেও তাকে একটা আরামদায়ক জীবন দিয়েছিলেন। তবে এখন সেই আরামদায়ক জীবন থেকে বের হয়ে এবার কষ্টময় জীবনে পা দিয়েছে। বাস্তব জীবনে পা দিতেই সে একেবারে হ্যস্তন্যস্ত হয়ে পড়ে। তার কর্ম ও দক্ষতার কারণে তাকে অনেক জায়গা থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। তবে সে হার মানেনি, কারণ সে জানতো তার হার মানার কারণ হচ্ছে তার পরিবারের না খেয়ে থাকা। এইভাবে মাসখানেক কষ্ট করার পর অবশেষে সে কর্মজগতে দক্ষতা অর্জন করে। আমরা মানুষ বড়ই লোভী প্রাণী, যতই পাই ততই চাই। ঠিক এই ঘটনাটা ঘটেছিল দুলাল আলীর সাথেও। এবার দুলাল আলীর পরিবার ঠিকঠাকভাবে চলতে শুরু করে। তাদের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হয়ে যায়। তবে দুলাল আলী এতে সন্তুষ্ট ছিল না। তার মনে শুধু খিদে ছিল। চাই, আমার আরো চাই। এই গ্রামের একটি পুরনো জমিদার বাড়ি ছিল। বাড়িটিকে নিয়েছিল অনেক রহস্যময় গল্প। একদিন সকালবেলা দুলাল আলী কাজে যাওয়ার জন্য বের হয়। রাস্তার মোড়ে একটা ছোট্ট চায়ের দোকান ছিল এবং দুলাল আলী হেঁটে হেঁটে সেই চায়ের দোকানের কাছে যেতে কয়েকজন ব্যক্তির কথা সে শুনতে পায়। তারা সেখানে বসে বসে সেই জমিদার বাড়িটাকে নিয়ে গল্প করছিল। তখন দুলাল আলী তাদের পাশ দিয়ে যাচ্ছিল। আরে তোরা শুনেছিস, ওই জমিদার বাড়ির উপর সেই কালো পেঁচাটাকে আবার দেখা গেছে। সেই জমিদার বাড়ির উপর দিয়ে সেই কালো পেঁচাটাকে উঠতে যেন এক ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। একই ভয়ঙ্কর দৃশ্য দেখলাম আমরা। তখন গ্রামের আরো একজন ব্যক্তি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি ওই কালা পেঁচাটা নাকি আবার ফিরে এসেছে।
আমি শুনেছি ওই কালাপেঁচাটা নাকি যার মুখের দিকে তাকিয়ে ডাক দেবে তারই মৃত্যু অনিবার্য। এসব আবার কি অলক্ষণ শুরু হলো এই গ্রামের মধ্যে? দুলাল আলী তাদের কথা শুনতে শুনতে যাচ্ছিল। সে পুরো দিনটাই দুলাল আলীর মাথার মধ্যে সেই ব্যক্তিগুলোর কথা ঘুরছিল। সেই লোকগুলো কি সত্যি কথা বলছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য যা এই গ্রামের প্রবীণরাও জানে না? হতে পারে এই জমিদার বাড়ির মধ্যে অনেক ধন সম্পত্তি রয়েছে, কিন্তু সেই ধন সম্পত্তি যাতে লোক হাতে না পড়ে তার জন্য হয়তো এই কাল্পনিক গল্প গড়ে তোলা হয়েছে। এই সমস্ত কথাবার্তা দুলাল আলীর মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। এইভাবেই দুদিন কেটে যায়। এই দুদিনের মধ্যে তার এই বাড়িটাকে নিয়ে কৌতূহল আর ওই বাড়িতে থাকা ধন সম্পদের লোভ বাড়তে থাকে। অবশেষে সে একদিন সিদ্ধান্ত নেয় সে এই গ্রামের সমস্ত লোকদের চোখ আড়াল করে ওই বাড়িতে যাবে এবং এর সততা যাচাই করবে। তার পুরো বিশ্বাস ছিল ওই জমিদার বাড়িতে অনেক ধন সম্পদ আছে। তাই একদিন রাত্রিবেলা দুলাল আলী ঘর থেকে বেরিয়ে যায়, কাউকে কিছু না বলে। সেই বাড়িটির কাছে যেতে কি এক অজানা কারণে তার মনে ভয় চলে আসে। তখন সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, আর এসব কিছু না, এটা শুধু লোকমুখে ছড়ানো গুজব, আর কিছু না। যাই হোক, আমি সেই বাড়িটার ভিতরে গিয়ে দেখব। তারপর সে আরো একটু সাহস জোগাড় করে এক পা করে এগিয়ে যায় সেই জমিদার বাড়িটির দিকে। জমিদার বাড়ির ভাঙ্গা দরজার সামনে পৌঁছাতেই তার কানের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে কি যেন একটা উড়ে যায় এবং সেও প্রতিক্রিয়া দিয়ে ঘাড় ঘুরায়, কিন্তু তার চোখে কিছুই পড়ে না। তারপর সে আবারও মনে সাহস যোগান দিয়ে জমিদার বাড়ির সেই জীর্ণ ভাঙ্গা দরজাটা স্পর্শ করতেই এক ভয়ঙ্করভাবে শব্দ করে সেই দরজাটা নিজে থেকেই খুলে যায়। ঘরটি ঘুটঘুটে অন্ধকারময়, তবে প্রকৃতি একটা ব্যবস্থা করে রেখেছে। সেই পুরনো জমিদার বাড়ির ভাঙ্গা ছাদের ভিতর থেকে পূর্ণিমার আলো পড়ছে, তাই ঘরের কিছু কিছু জায়গায় আলো ছিল। এবার দুলাল আলী ঘরের ভিতরে পা দিতেই একটা অদ্ভুত জিনিস অনুভব করলো। ঘরটা যেন তার নিজের মধ্যেই দম বন্ধ করে রেখেছে। ঘরের ভেতরটা একেবারে থমথমে হয়ে রয়েছে। দুলাল আলী ভালো করে ঘরের সমস্ত জিনিসপত্র দেখতে শুরু করে। এই সেই ঘর যার গল্প বহু বছর ধরে চলে আসছে। কই, কোথাও তো অলৌকিক ভূত প্রেত কিছুই দেখতে পেলাম না। আমি নিশ্চিত আমি আর কিছুক্ষণ এই ঘরের মধ্যে তল্লাশি চালালে আমি জমিদারের লুকানো ধন সম্পদ পেয়ে যাব। লোকেরা মিথ্যা কথা বলে সবার চোখ থেকে আড়াল করে রাখার জন্য। এই বলে দুলাল আলী আরো দ্রুত গতিতে সেই বাড়ির মধ্যে তল্লাশি চালাতে শুরু করে। সে অনুসন্ধান করতে করতে পুরনো একটা ছোট কাঠের বাক্স দেখতে পায় এবং সে ধীরে ধীরে সেই বাক্সটার কাছে যায় এবং সেই কাঠের বাক্সটা হাতে নিয়ে খুলতে যাবে, ঠিক তখনই একটা পাখির মতো কিছু একটা তীব্র চিৎকার করে তার পিঠে এসে লাথি দেয় এবং সেই ধাক্কা সে হুচুট খেয়ে মাটিতে পড়ে যায় এবং দুলাল আলী ভয়ে চিৎকার করে ওঠে, আহ! কে 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 আমাকে এইভাবে ধাক্কা দিল? সাহস হলে একবার আমার সামনে আয়, তোকে আমি ভয় পাই না। দুলাল আলীর মৌখিক কথা আর তার শারীরিক প্রতিক্রিয়া দুটি ভিন্ন ছিল। বুকে সাহস করে বললেও তার ভেতরটা কাঁপছিল। তারপর সে ছটপটিয়ে উঠে দাঁড়ায়। এবার এই নিস্তব্ধ ঘরের নীরবতা ভেঙে ঘরের মধ্যে এক অদ্ভুত কর্মকাণ্ড শুরু হয়। ঘরের মধ্যে শু করে বাতাস চলতে শুরু করে এবং সেই বাতাসের সাথে কোনো এক পাখির ডানার আওয়াজও ভেসে আসছিল। দুলাল আলী চারিদিকে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করে,
কিন্তু সে কিছুই দেখতে পায় না। সে শুধু অনুভব করে যাচ্ছে সমস্ত ঘরময় একটা কিছু যেন উড়ে বেড়াচ্ছে। তখন দুলাল আলী মনে মনে ভাবে, এই জায়গাটাতে এবার থাকা চলবে না। এই জায়গাটা এবার অস্বাভাবিক হয়ে উঠেছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে বেরোতে হবে। এই বলে সে যখন বেরোতে যাবে ঠিক তখনই তার চোখ পড়ে তার হাতে থাকা সেই কাঠের বাক্সটার উপর। তার হাত থেকে পড়ে সেই বাক্সটা কিছুটা ফাঁক হয়ে যায় এবং এই ফাঁকের মধ্যে দিয়ে সে দেখতে পায় কিছু একটা ঝকঝক করে জ্বলছে। এবার সে বাক্সটিকে হাতে তুলে নেয় এবং এই বাক্সটা হালকা চাপ দিতেই খুলে যায় এবং সেই বাক্সটি খুলতেই দুলাল আলীর চোখ কপালে উঠে যায়। তার শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে শুরু করে। কি দেখছি আমি? এটা কি বাস্তব নাকি স্বপ্ন? দুলাল আলীর সমস্ত মুখ এবার হলুদ আবায় ভরে উঠেছে, কারণ সেই বাক্সটির মধ্যে ছিল জমিদারের রেখে যাওয়া ধনরত্ন, মণিমাণিক্য আর অনেক সম্পদ। এবার নিজের শরীরে চিমটি কেটে দুলাল আলী দেখে সত্যি আমার ভাগ্যটা খুলে গেছে। হু এই বলে সে খুশিতে লাফাতে শুরু করে। বক্সটা হাতে নিয়ে সে আবার ঘর থেকে বেরোতে যাবে ঠিক তখনই তার সামনে প্রকট হয় সেই পাখির মতো বিশাল আকৃতির একটা পেঁচা, যে তার মুখের দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। সেই পেঁচাটার চোখটা এতটাই ক্ষুধার্ত ছিল যে এখনই যেন দুলাল আলীকে গ্রাস করে ফেলবে। সেই পেঁচাটা এবার দুলাল আলীর দিকে তাকিয়ে এক কান ফাটা তীব্র চিৎকার করে ওঠে। এই তীব্র চিৎকারে দুলাল আলীর কানের পর্দা ফেটে যায় এবং তার কান থেকে রক্ত বেরোতে শুরু করে। সেই ডাকের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুলাল আলী আর নিজের পায়ে দাঁড়াতে পারেনি, তাই সে ধড়াম করে মাটিতেই পড়ে যায়। দুলাল আলী মাটিতে পড়ে গেলেও তার হাতে থাকা বক্সটা সে ছাড়েনি। কিছুক্ষণ তীব্র বেদনায় সে মাটিতে ছটফট করতে করতে তারপর আবারও সে উঠে দাঁড়ায়। এবার সেই ভয়ঙ্কর বিশাল পেঁচাটা চলে গেছে কোথাও এবং সেও ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসে বাইরের দিকে। সে কোনো মতেই তার বাড়িতে চলে আসে এবং বাড়িতে এনে তার মাকে সমস্ত ধনরত্ন দেখায় এবং তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনার কথাটাও বলে। তার মা প্রচণ্ড খুশি, কারণ এবার তাদের দিন ঘুরে গেছে। তবে সেই দিনের পর থেকে দুলাল আলী কিরকম যেন একটা হয়ে গেছে। সে পুরোটা দিন ঘরের মধ্যেই থেকে যায়, সে আর ঘর থেকে বের হতে চায় না এবং রাত্রিবেলা কোথাও যেন উধাও হয়ে যায়। তার মা প্রথমে এই জিনিসটা লক্ষ্য না করলেও পরবর্তী সময়ে তিনি এই জিনিসটা লক্ষ্য করেন। দুলাল আলী এবার দিনের বেলা আর কিছু দেখতে পায় না। সে অন্ধের মতো সমস্ত জিনিস স্পর্শ করে বুঝতে শুরু করে এবং রাত্রিবেলা সে সমস্ত জিনিস দেখতে পায়। তার এই পাল্টে যাওয়া ব্যবহার দেখে তার মা কিছুটা ভয় পেয়ে যান এবং তাকে এক সন্ন্যাসী বাবার কাছে নিয়ে যান। তবে সন্ন্যাসী বাবাও তার তেমন একটা উন্নতি ঘটাতে পারেননি। ইতিমধ্যে গ্রামের মধ্যে এক অদ্ভুত কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। গ্রামের লোকজনদের পশু পক্ষী কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। এই জিনিসটা নিয়ে গ্রামবাসীরাও বেশ চিন্তিত। তবে এই সমস্ত চিন্তার একদিন অবসান হয়ে যায়। গ্রামের একজন বৃদ্ধ লোক দুলাল আলীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। রাত্র তখন 12টা হবে। তিনি দেখতে পান দুলাল আলীর ঘরের উপর দুটি চোখ, যা রক্তবর্ণ হয়ে আছে। এই দেখে সেই বৃদ্ধ লোক হাতে থাকা টর্চের আলোটা সেই দিকে ছুঁড়ে মারেন। ঠিক তখনই তিনি দেখতে পান এটা কোনো পশুর চোখ নয়, এটা ছিল দুলাল আলী, যে ভয়ঙ্করভাবে সে ঘরের ছালের উপর বসে আছে এবং কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই থেকে সেই বৃদ্ধ লোক দৌড়ে গ্রামে চলে যান এবং গ্রামের সমস্ত মানুষদের এই কথাটা বলেন।
তারপর সমস্ত গ্রামবাসীরা একত্রিত হাতে মশাল নিয়ে দুলাল আলীর বাড়ির সামনে এসে পৌঁছায় এবং সবাই দেখতে পায় দুলাল আলীর এক ভিন্ন রূপ। দুলাল আলীও এবার তার আসল রূপ থেকে সরে যায়নি। সেও গ্রামবাসীদের দেখে এক ভয়ঙ্কর চিৎকার শুরু করে। তবে এটা তার সাধারণ চিৎকার নয়, সেই পেঁচার চিৎকারের মতোই চিৎকার ছিল তার। পাল্টে যাওয়া দুলাল আলী এবার এক তীব্র চিৎকার করে বলে ওঠে সমস্ত গ্রামবাসীদের, তোমরা আমার শান্তি ভঙ্গ করেছো। যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তাহলে এই গ্রামটা ছেড়ে চলে যাও, সবাই চলে যাও, নয়তো আমি এইভাবে সবার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবো। গ্রামবাসীদের হাতে এবার আর কিছুই ছিল না। তারা এবার অসহায় হয়ে এবার গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং একে একে করে সবাই এই গ্রামটি ছেড়ে চলে যায়। এরপর থেকে এই গ্রামে শুধু সেই পেঁচারই রাজত্ব চলছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প কালো পেঁচার ডাক। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে বলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।